আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কলকাতা ব্লগ আপনাদের সাথে শুরু করেছি গতকাল থেকে। গতকালের ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের জন্য। তো চলুন আজকে দেখা যাক কলকাতায় আমি কোথায় কোথায় আর গিয়েছি, আর ভিক্টোরিয়া পার্কে ভিতরে কি কি দেখেছি, জায়গাটা কেমন, আমার নিজের চোখে আমি কিভাবে দেখেছি সেটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দিনটা ছিল খুবই রোদোজ্জ্বল দিন। তো আমরা প্রথমে ঢুকতেই দেখেছিলাম একটা লেক সামনে। তো এত রোদ ছিল যে খুবই খারাপ লাগছিল। আমরা পানি নিয়ে গিয়েছিলাম সাথে করে, সামনেই পানি কিনতে পাওয়া যায় বাইরের দিকে। তো কিছুক্ষণ আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম ছায়ার জন্য। এরপর আস্তে ধীরে আমরা সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে এগোতেই দেখি আস্তে আস্তে মানুষের ভিড় জমতে থাকে। আর সামনের দিকে এই দিকটায় যে গাছগুলো সেগুলো দেখতেও ভালোই লাগছিল। তো আস্তে আস্তে করে আমরা ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে ঢোকার পর দেখলাম যে অন্যরকম একটা পরিবেশ। মনে হচ্ছিল যে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতো, কিন্তু অনেক কিছু তারা সরিয়ে ফেলেছে আমার কাছে মনে হয়েছে। এই যে স্ট্যাচুটি, এই স্ট্যাচুটি হচ্ছে এই যে যার জন্য এই ক্যাসেলটা বানানো হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, সেই সুন্দরী তমা তার স্ট্যাচুটি সামনেই ছিল। তো তার স্ট্যাচুটি আমি ভিডিও করলাম। তারপরে এই যে ইতিহাসে ছবিগুলো এখানে আছে, কখন কিভাবে হয়েছিল। প্রথম কিছুটা বলা যায় যে ধাপে ধাপে এই বিল্ডিংটি বা এই ক্যাসেলটি তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে কীরকম ছিল দেখতে, তারপর কয়েক বছর গ্যাপ দিয়ে এরপরে আবার নির্মাণ কাজ চালু হয়েছিল, তো তখন দেখতে কেমন ছিল। তো এই যে 1833 থেকে 1901 সাল পর্যন্ত এর কনস্ট্রাকশনের কাজ হয়েছিল। তো এই তো এরপর আমি আস্তে আস্তে একটু ভিতর দিকে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখলাম যে পাখিও পর্যন্ত ঢুকে পড়ে এটার ভিতরে। বসারও জায়গা ছিল এখানে, কিন্তু খুবই গরম ছিল, প্রচণ্ড গরম ছিল এই জায়গাটাতে। তো তারপরে আস্তে আস্তে আরও ভিতরের দিকে গেলাম আমরা। এই যে ভিতরে আরও দুইটা স্ট্যাচু দেখা গিয়েছিল। তো মানুষজন এখানে বসে বসে কেউ গল্প করছিল, কেউ বসে বসে দৃশ্যগুলো উপভোগ করছিল, আবার কেউ আশেপাশে যে জাদুঘরের মতো যে জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে ব্রিটিশ পিরিয়ডের যে তারা যে ওয়েপেনগুলো ইউজ করতো যেগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে, এগুলো মানুষ দেখছিল। আবার এখানে ইতিহাস লেখা ছিল যে কিভাবে কি হয়েছিল, কে কে জড়িত এই কাজগুলোর মধ্যে। বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে। তো আপনারা গেলে সময় নিয়ে যাবেন, সময় নিয়ে দেখবেন, ঘোরাঘুরি করবেন, তাহলেই ভালো লাগবে। এটা সম্ভবত তাদের চেয়ার ছিল, গার্ডেনে বসার চেয়ার, এরকমই শুনেছিলাম। তারপরে এই তো সামনের দিকে আস্তে আস্তে আমরা হেঁটে গেলাম। আরও অনেক কিছুই দেখার ছিল, ঘুরে ঘুরে দেখলে আসলে সময়ের দরকার। আমরা তো বেশি দিন আর ওইখানে স্টে করব না ভেবেছিলাম, হাতে গোনা কয়েকটা দিন ছিলাম, যার কারণে যতটুকু সম্ভব কাভার করার ট্রাই করেছি। কারণ আমাদের প্ল্যান ছিল এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, তারপরে আরেকটা জায়গায় যাব। তো দিনে 3টা জায়গা কাভার করা খুবই টাফ। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে দেখে তারপরে ছবি তুলে আমরা জায়গাগুলো ছেড়ে চলে গিয়েছি। তো এই তো টুকটাক করে যতটুকু পেরেছি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি।
এই স্ট্যাচুটাও হচ্ছে রানী ভিক্টোরিয়ার। তো তার সাথেও আমরা কিছু ছবি তুলেছিলাম, সবাই এসে এই স্ট্যাচুটার সাথে ছবি তুলে ভালোই লেগেছিল। পুরোটা হচ্ছে শ্বেত পাথরের করা, আর যে ক্যাসেলটাতে আমরা ঢুকেছি পুরো ক্যাসেলটাই হচ্ছে শ্বেত পাথরে করা। ধরে দেখলেই অবাক লাগে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে করেছিল তারা এগুলা। কলকাতায় গেলে আপনারা একটা জিনিস খুবই উপভোগ করবেন যে ইউকেতে যেরকম ক্যাসেলগুলো দেখা যায়, রাজকীয় যে ক্যাসেলগুলো, ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় আপনারা এরকম ধরনের শ্বেত পাথরের তৈরি করা ক্যাসেল টাইপের দেয়াল দেখতে পারবেন, কিছু দালান দেখতে পারবেন, যেগুলো আসলে ক্যাসেল না, কিন্তু ব্রিটিশ পিরিয়ডে তারা বানিয়েছিল তাদের ব্যবহারের জন্য। তারা হচ্ছে তাদের মতো করে নির্মাণ করে গিয়েছিল, কিন্তু দেশ বিভক্তের পর তারপরে তারা তো আর থাকেনি, এগুলো সব হচ্ছে ভারত সরকারের আন্ডারে চলে গিয়েছিল। তো ওই বিল্ডিংগুলো যেগুলো লোকাল এরিয়াতে আছে, ওই বিল্ডিংগুলো এখনও তারা ভাঙেনি, ওগুলো আগের মতোই আছে। মানুষজন গেলে ওগুলো দেখে। ওগুলোর ভিতরে হচ্ছে এখন অফিস, আদালত বা তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান চালু হয়েছে। মূলত ভারত সরকার তারা তাদের মতো করে বিল্ডিংগুলো ইউজ করছে, কিন্তু ওই বিল্ডিংগুলো এখনও আছে। আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছিলাম, তো আপনারাও যদি কলকাতায় কখনো যান আপনারাও দেখতে পারবেন। তো এইখানে এই যে ছোটোখাটো যে শোপিসগুলো, মিনিয়েচারগুলো আছে, মিনিয়েচারগুলো আমরা দেখছিলাম, ভালোই লাগছিল। মানুষজন হিস্ট্রি পড়ে তারপর দেখছিল। এরপরে আবার একটা এখানে যে ছবি আঁকা অনেকগুলো এখানে বাছাই করে রেখেছিল। তো আস্তে আস্তে করে এগুলো দেখতে খুবই সময়ের ব্যাপার। আপনারা যদি যান, সময় নিয়ে যাবেন, তাহলে অনেক বেশি উপভোগ করতে পারবেন। আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই তাড়াতাড়ি করে জাস্ট আমি দেখছিলাম, কারণ একে তো সময়ের অভাব, আর দ্বিতীয়ত হচ্ছে ছবিগুলো দেখতে হলে তার হিস্ট্রি, প্রতিটার নিচে হচ্ছে হিস্ট্রি আছে, হিস্ট্রিগুলো পড়তে হয়, পড়ে তারপরে বুঝতে হয় যে ছবিগুলো কিসের। আর এই যে এগুলো হচ্ছে তাদের কিছু তাদেরই ব্যবহার করা কিছু জিনিস, যেগুলোর মধ্যে হচ্ছে তারা লেখালেখি করেছিল, কি তারা তাদের ভাষায় লেখালেখি করেছিল। আবার এখানে কিছু হিন্দি ভাষায় কিছু বই খাতা দেখেছিলাম, যেগুলো হিস্ট্রির। আমি খুব বেশি একটা জানি না এগুলোর ব্যাপারে, তো মূলত কিছু কিছু জিনিস আমার কাছে দেখে মনে হয়েছিল যেগুলো ভিডিওতে ক্যাপচার করলে মনে হয় আপনারা উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। তো আমি সেজন্য ভিডিও করে নিয়ে এসেছি। এই যে তাদের হাতে আঁকা, এই সমস্ত সব কিছু তাদের হাতে আঁকা, তখন হাতেই আঁকতো তারা, কোনো প্রিন্টিং মেশিন ছিল না, কোনো কম্পিউটারাইজ কোনো কিছু ছিল না যে তারা টাইপিং করবে। সমস্ত সব লেখালেখি এগুলো তারা নিজের হাতেই করেছিল। তারপর আমরা সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে এখান থেকে এদিকে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে উঠি, আর দেখতে পাই যে এখানে একটা কবুতরের বাসা। ক্যাসেলটার ভিতরে কবুতর খুবই আসা যাওয়া করে, আমরা দেখেছি। তো গার্ড যারা আছে তারা তো সব টেক কেয়ার করলেও পাখিদের তো আটকে রাখতে পারে না। তো তারপরে হচ্ছে আমরা এদিকের ভিতরে ঢুকলাম, ঢুকে এই ভিতরের জায়গাগুলো চেষ্টা করেছি রেকর্ড করার, কিন্তু কিছু জায়গা হচ্ছে রেস্ট্রিকশন ছিল, সেগুলোতে হচ্ছে ভিডিও করতে পারিনি। আবার আমার মোবাইলের স্পেস শেষ হয়ে গিয়েছিল, যার কারণে স্পেসের অভাবের কারণে আমি রেকর্ড করতে পারিনি। পরে এই তো এখানেও সেই ঐতিহাসিক কিছু জিনিস আছে, একটু তারা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছিল। তারপরে ওই যে লেখালেখির অনেক কিছু আছে, আপনারা গেলে অবশ্যই ওগুলো পড়বেন, দেখবেন, জানতে পারবেন আরও। তো সবাই বসে বসে দাঁড়িয়ে যে যার মতো করে হচ্ছে এগুলো দেখছিল। আবার একটা জিনিস খেয়াল করেছিলাম, অনেকে হচ্ছে বাতাস খাচ্ছিল এই যে সেই কুলারগুলোর সামনে দাঁড়িয়ে। এই তো তারপরে আমরা আস্তে আস্তে করে বের হয়ে আসি।
বের হয়ে এসে বাইরের দিকটা আবার হচ্ছে একটু ভিডিও করলাম। এটা পিছনের গেটটা দিয়ে দেখতে খুব ভালোই লাগছিল। এন্ট্রিটা যত সুন্দর ছিল এক্সিটটাও খুবই সুন্দর ছিল। তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমরা বের হয়ে আসার পরও দেখলাম তাদের যে গার্ডেন এরিয়াগুলো ওগুলো খুব সুন্দর লাগছিল। মানে আসলে বলে না যে সব কিছুরই আসলে চর্চা নিতে হয়, পরিচর্যা করতে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে ভারত সরকার জায়গাগুলোর অনেক ভালো পরিচর্যা করে, না হলে এই জায়গার সৌন্দর্যটা এতদিন পর্যন্ত টিকে থাকতো না। কারণ জায়গাটা পরিচর্যার কারণেই হচ্ছে এখনও সৌন্দর্যটা উপভোগ করা যায়, সৌন্দর্যটা তুলে ধরা যায়। তাছাড়া যে পরিমাণের পলিউশন, এতদিনে মনে হয় নষ্ট হয়ে যেত সব কিছুই। আর গার্ডেনগুলো দেখেও খুব ভালো লাগছিল যে চারপাশে যে গাছপালাগুলো, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে জায়গাটাকে অনেক সুন্দর করে রাখা হয়েছে। কোথাও কোনো জায়গায় ময়লা ফেলা যাবে না, মানে কোনো জায়গায় পাতা ছেঁড়া যাবে না, সম্পূর্ণ নিষেধ এসব কাজ করা। তো আর একটু পরপরই তাদের যে প্রশাসনের লোকরা এরা টহল দিচ্ছিল তাদের ওই যে ছোট ছোট গাড়িগুলো নিয়ে, যেন মানুষ কোনো ক্ষতি না করে তাদের সম্পদের, বা কোনো ময়লা টয়লা যেন না ফেলে, বা তাদের এই জায়গার মধ্যে যেন কোনো প্রবলেম যেন না করে, তারা এই গাড়িগুলো দিয়েই টহল দেয়। তো আস্তে আস্তে করে আমরা বের হয়ে আসতে থাকি, আর যে জায়গাটা সেই জায়গাটা সৌন্দর্য উপভোগ করতে থাকি। আপনারা যদি যান ভিক্টোরিয়া পার্কে, আমি বলবো সাথে ছাতা নিয়ে যাবেন আর পানি নিয়ে যাবেন। কারণ গরম যে পরিমাণের পড়ে, অবশ্যই তখন ভিতরে যে পানি পাবেন না, ভিতরে খাওয়ার পানি পাবেন না। আর এই যে এই জায়গাটা দিয়ে হেঁটে আসার জন্য তখন ছাতা প্রয়োজন হয়, না হলে রোদের তাপ অনেক থাকে। তো এটাই আর কি বলবো। আর সামনে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখছিলাম একটা ফোয়ারা, ছোট্ট একটা ফোয়ারা। তো চেষ্টা করছিলাম সেটাও ভিডিও করার। আস্তে আস্তে করে আমি হেঁটে সেটার সামনের দিকে যাচ্ছিলাম। তারপরে বিভিন্ন ধরনের এক্সিট সাইড আছে। আমি এই পাশে যে এক্সিট গেটটা সেটা দিয়ে আমরা বের হয়ে এসেছিলাম। এরপর আমরা কোথায় গেলাম শেয়ার করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।